আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। টেস্টের দ্বিতীয় দিনের শেষটা আরেকটু ভালো হতে পারত বাংলাদেশের জন্য। যদিও দ্বিতীয় দিন শেষে এখন এই টেস্টের ড্রাইভিং সিটে রয়েছে টিম টাইগার্স। টেস্টের প্রথম দিনে ৩ উইকেটে ২৯২ রান করে দিন শেষ করেছিল বাংলাদেশ দল, যেখানে অনবদ্য ২ ইনিংস খেলে ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল এক প্রান্তে নাজমুল হোসেন শান্ত এবং অপর প্রান্তে মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। প্রথম দিনেই সেঞ্চুরি করে 2 ব্যাটার ছিলেন অপরাজিত। মনে হচ্ছিল টেস্টের দ্বিতীয় দিনে হয়তো একজন অন্তত দেখা পেতে পারেন ডাবল সেঞ্চুরির, কিন্তু দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টাতেই ব্যক্তিগত ১৪৮ রান করে আউট হয়ে যান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। যদিও এর অল্প কিছুক্ষণ আগেই অবশ্য রিভিউ নিয়ে বেঁচে যান শান্ত, তবে এরপর অবশ্য আর বেশি দূর এগোতে পারলেন না আমাদের অধিনায়ক। ভাঙল চতুর্থ উইকেট জুটিতে রেকর্ড ২৬৪ রানের পার্টনারশিপ। ৩০০ রানের মাথায় চতুর্থ উইকেটের পতনের পর উইকেটে আসেন টেস্টে বরাবরই ভালো করা লিটন কুমার দাস। এরপর লিটন এবং মুশফিকের মধ্যে আরেকটি বড় পার্টনারশিপের দেখা পায় নাজমুল শান্তর দল। এক পর্যায়ে ৪ উইকেটে ৩৮৩ রান নিয়ে দ্বিতীয় দিনে লাঞ্চে যায় বাংলাদেশ দল। তখন মনে হচ্ছিল প্রথম ইনিংসে হয়তো শ্রীলঙ্কাকে বড় ধরনের লক্ষ্য দিতে যাচ্ছে টিম টাইগার্স। তবে ক্রিকেট যে গৌরবময় অনিশ্চয়তার খেলা, সেটা আর কিছুক্ষণ পরেই টের পেল টিম টাইগার্স। ডাবল সেঞ্চুরির দিকে এগিয়ে যেতে থাকা মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম এলবিডব্লিউ ফাঁদে পড়ে যান ব্যক্তিগত ১৬৩ রানের মাথায়। যদিও মুশফিকের নেওয়া রিপিটে দেখা গেছে বেনিফিট ডাউটের কথা চিন্তা করলে মুশফিককে এই আউটটি না দিলেই পারতেন আম্পায়ার। যাই হোক, মুশফিকের আউটের পরই নার্ভাস নাইনটিজে এসে ব্যক্তিগত ৯০ রানের মাথায় আউট হয়ে যান লিটন কুমার দাসও, যার ফলে খুব দ্রুতই বদলে যেতে থাকে ম্যাচের দৃশ্যপট। এরপর জাকির আলী অনেক এসেও খুব একটা উপকার করতে পারেননি বাংলাদেশের। তিনিও বোল্ড হয়ে যান ব্যক্তিগত মাত্র ৮ রান করে। ফলাফল বড় স্বপ্ন দেখতে থাকা বাংলাদেশ দল অনেকটাই হোঁচট খায় দ্বিতীয় দিনের শেষের দিকে এসে। শেষ পর্যন্ত দ্বিতীয় দিনে অল আউট না হলেও ৪৮৪ রান তুলতেই ৯ উইকেট চলে যায় নাজমুল শান্তদের। আলস্বল্পতা না থাকলে হয়তো দ্বিতীয় দিনই অল আউট হয়ে যেত বাংলাদেশ দল। যাই হোক, এই টেস্টের প্রথম দিনটা পুরোপুরি বাংলাদেশের হলেও দ্বিতীয় দিনটা পুরোপুরি ছিল না বাংলাদেশের, সেটা কিন্তু এখন বলাই যায়। এখন দেখার বিষয় টেস্টের তৃতীয় দিনে ১ উইকেট হাতে নিয়ে বোর্ডে আর কত রান যোগ করতে পারে বাংলাদেশ দল। তো ভিউয়ার্স, আপনারা কি বলেন? বর্তমান জায়গায় দাঁড়িয়ে কি মনে হচ্ছে এই টেস্টে শেষ পর্যন্ত কি হতে পারে ফলাফল? আপনার মতামত জানতে পারেন নিচে কমেন্ট বক্সে।